এদিকে আয় তো দিয়ে এদিকে আয়। এ না এই ওই দিক থেকে এক পাগল ভক্ত এলে দেয়া দেখ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রংপুরের এক পাগল ভক্ত। আজকে রংপুর হেরে যাওয়াতে সে খুবই হতাশ, বাড়ি থেকে বের হয়নি তখন পর্যন্ত। এখন আমরা খুব রিকোয়েস্ট করাতে সে একটু মন ভাঙ্গে চলে আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা একটু শোনেন দেখি তার কথা, সে কি বলে। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান বলুন। আর কমো ভাই, কপালটা আজকের দিনের জন্য খারাপ। কারণ জোরে কর। একটার পর দেখলাম খেলাতে ঢুকলাম, ক্রিকেট বাজার ঢুকে দেখি প্রথমে ফার্স্ট টাইমে দেখি 2 ওভার নাই যেতে দেখি 3টা উইকেট চলে গেল। এক মুসির বাচ্চারও নিয়ে আসছে অনেক টাকা দিয়ে। কাল নাকি ওদের খেলা ছিল, সেই খেলার রাতেই নিয়ে আসছে, বিমান ভাড়া দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। হচ্ছে অ্যান্ডার রাসেল আসলো, তারপরে ডেভিড মিলার আসলো নাকি, তারপরে ভিন্স আসলো। 3টা প্লেয়ারে অনেক কোটি টাকা দিয়ে নিয়ে আসলো। কিন্তু ওদেরকে যে আসার পরে একটু মানে চিরস্থায়ীভাবে যে খেলার জন্য প্র্যাকটিস করতে দিবি বা একদিন সময় দিবি, ওই রকম না করে ওরা প্লেনের থেকে নামেই মাঠে উপস্থিত হয়েছে। এখন ওরা খাইছেই কি খায় নাই, না খাই মাঠে নামলো, মনে হয় মাঠের নামে কখন আউট হয় সেই আওয়াজটাই তুলে ফেলাইছে। ওরা যায় মুরগির ডোগের নামে হাঁসের ডোগের ওঠায়, যায় আর আউট হয়, যায় আর আউট হয়। আর আমার মাথা যায় ঘুরে। আর মনে হচ্ছে অ্যান্ডার রাসেল মনে হচ্ছে 4 দিন হতে না খাওয়া ছিল, তার দলও পারে নাই, যেখানে খেলছিল তার তো ফর্ম নাই যে দলে ছিল সে দলের 7 নম্বর সিরিয়াল, অনুমানে সিরিয়ালেতেই নেই। আর আমার রংপুরের কথা আর কি আর কমু, রংপুরের দেশি প্লেয়ার একটাই ভালো ছিল, সে ভালো খেললে হয়, তাই একবার রান আউট হয়েছে 0 বলে, মানে বলও পায় নাই। এই আর কি কপালটা। কি দরকার ছিল আমাদের কুচদিন শাহ ছিল একটা ভালো প্লেয়ার, কিন্তু তাকে নাকি ফির এই যে পাকিস্তানের শয়তানেরা জোর করে ফোন দিয়ে কইছে হ্যালো ভাই আসো, তুমি চলে গেল। ইফতিকার আহমেদ একটা ভালো প্লেয়ার ছিল ভাই, বয়স্ক ওয়ালা প্লেয়ার, সে প্লেয়ার কাছে নেই ডেভিড আর অ্যান্ডার রাসেলের কথা বলতেছি। তাই নাকি বলে কালকে রাত থেকে না খায় আসছিল, ঘুম আসতে পারে নাই। তিনি নাকি বলে ডিম ছাড়া, ডিম দিয়ে ভাত খাই প্রতিদিন, সে ডিমও খাইতে পারে নাই। রংপুর সেই মাঠে নামে গেছি, আমি ম্যাচ জিতাবো, 6টা উইকেট পরে নামছি ভাই, যাইয়া 7টা বল খাইছি, মাথাটা গেল করে 8 নম্বর বল তুলে দিচ্ছে, না আউট করে ফেলেছি। এখন সবাই আসলেই আশায় যে ম্যাচটা জিতবে। তারপরে কিছুক্ষণের জন্য মানে 5-7টা মিনিট ভালো রাখছিল, সেটা হচ্ছে আকিব জাভেদ আসে, কমসে কম 13 বলে যখন 36 রান করলে মনটা করলে ওরা কি ব্যাট করতে পারে না, ওরাই এসে ব্যাটার হয়ে গেছে, বোলিং ব্যাটার হয়ে গেছে। আর অ্যান্ডার রাসেল কি করছে, আর ডেভিড কি করছে, আর ভিন্স কি করছে, ওই 3টা প্লেয়ার কোটি টাকা দিয়ে নিয়ে আসলো। তাদের আগে থেকে নিয়ে আসলে কি হইলে আমাদের আগের টিমটা ভালো আছিল না, যখন নাকি 8টা ম্যাচ জিতলো, হেল ছিল, তারপরে খুশদিল শাহ ছিল, তারপরে টেইলর ছিল, ওরা অনেক দলটা ভালো ছিল। কারণ ওদের ব্যাটসম্যান, ওরা ব্যাটার ভালো ছিল, সবসময় রান করতোই, 20, 25, 30, 40 রান করে আউট হইতো। আর ওরা আছে 10 মানে 2-এর সংখ্যায় নাই যেতে আউট। আর এই জন্য আজকে আমি সকালে 1টার পর থেকে খেলা দেখে 3 ঘন্টা পর মনে কর ঘুম আসছিলাম ওই আগে। তারপরে এক ইউটিউবে ঢুকলে বরিশাল রংপুরকে এক কেস চালাচ্ছে, কি আর কম বরিশালের কথা শুনে আর থাকতে ইচ্ছা করতেছে না। আমাদের কে রাখলে সাপোর্টার আছে বরিশালের, আমার খালি ডিস্টার্ব করতেছি, বলতেছে ওর বাড়ি থাকা হবালা আছে, কারণ ওই খুব বিতেছিল 1 না 8টা ম্যাচ চলে যাওয়া, তখন একবার ফায়ার করছিল। তো যাই হোক ভাই, কপালে যেটা আসলে খেলাধুলা এইরকমই, হুট করে শেষ হয় আবার হুট করে ভালো কিছু করতে পারে। কিন্তু আমাদের রংপুরের একটাই দোষ দিচ্ছি আশরাফুলকে, যাই কোচ ছিল, যার টিম ম্যানেজার ছিল, তাদেরকে আমি আবারও বলি পরের বার নেক্সট টাইমে যেন পুরো সিজন খেলতে পারে সেই রকম হার্ডিডার ব্যাটসম্যান, হার্ডিডার বোলিং 10টা এনে হয়, কারণ 5টা চলে যায়, কারণ যার স্থানের জায়গায় চলে যাবে, কারণ তাদের খেলা থাকে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি রংপুর ভাইয়ের টিম ম্যানেজারকে, ভাই আপনারা ভালো প্লেয়ার নিয়ে আসবেন, যেন দ্বিতীয়বার প্লেয়ারের জন্য খোঁজা লাগে না, কারণ হুট করে প্লেয়ার নিয়ে হুট করে খেলতে পারবে, এটা কিন্তু অস্বাভাবিক কাজ। আজকে আমরা হেরে যাই, আমাদের মনটা খুব খারাপ, হতাশ হয়ে গেছি, ভাত খাইতে ইচ্ছে করতেছে না, এক কথায় মানুষের কথা শুনতে ইচ্ছে না। 1 না 8টা ম্যাচ জেতার পর কি হলো আমাদের টিমে, সেটা আমি জানতে চাই। এই বলে আমি বক্তব্য শেষ করলাম।